আর্জেন্টিনাকে কাঁদিয়ে 2026 বিশ্বকাপের মুকুট এখন স্পেনের মাথায়। যুক্তরাষ্ট্রের মেডলাইট স্টেডিয়ামের সেই রুদ্ধশ্বাস ফাইনালের মধ্য দিয়ে ফিফা ঘোষণা করে দিল এবারের আসরের সেরাদের নাম। কিন্তু কার ঘরে গেল গোল্ডেন বুট আর গোল্ডেন বল, চলুন জেনে নেওয়া যাক। কিলিয়ান এমবাপ্পে আর লিওনেল মেসি। 2022 কাতার বিশ্বকাপের দ্বৈরথ শেষ হয়েছিল ফাইনালের মঞ্চে টাইব্রেকারের নিষ্ঠুরতায় মেসির পক্ষে। সেবার বিশ্বকাপের ট্রফি জিতেছিল মেসির আর্জেন্টিনা। তিনি নিজে জিতে নিয়েছিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। এমবাপ্পেকে সন্তুষ্ট থাকতে হয়েছিল সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট নিয়ে। এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় বিশ্বকাপে জমে উঠেছিল দুজনের ব্যক্তিগত দ্বৈরথ। আর এবারও গোল্ডেন বুট জিতিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম আলাদা করে লিখিয়েছেন ফরাসি অধিনায়ক। আর মেসি এবার ফিরলেন খালি হাতে। বিশ্বকাপ ধরে রাখার আশায় তার দল মাঠে নেমে আর্জেন্টিনা হলো রানার্স আপ। এমবাপ্পের সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে হেরে মেসিকে সন্তুষ্ট থাকতে হলো সিলভার বুট নিয়ে। ওদিকে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন চ্যাম্পিয়ন স্পেন দলের মিডফিল্ডার রদ্রি। চোখ ধাঁধানো গোল নেই, ঝলমলের ড্রিবলিং নেই, তবুও গোটা টুর্নামেন্টে স্পেনের প্রতিটি জয়ের সুতো বাঁধা ছিল তার পায়েই। বিশেষ করে সেমিফাইনালে ফ্রান্স ও আর্জেন্টিনার বিপক্ষে অতিমানবীয় খেলেছেন 2024 সালের ব্যালন ডি'অর জয়ী স্প্যানিশ এই মিডফিল্ডার। বিশ্বকাপের ইতিহাসে টানা দুবার গোল্ডেন বুট জেতার কীর্তি একমাত্র এমবাপ্পের। এর আগে ছিল না আর কোনো খেলোয়াড়ের। 10 গোল আর 4 অ্যাসিস্ট নিয়ে তিনি শেষ করলেন টুর্নামেন্ট, ছাড়িয়ে গেলেন কাতার বিশ্বকাপে তার করা 8 গোলের কীর্তি। 22 গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন ফরাসি অধিনায়ক। আর 21 গোল নিয়ে শেষ হলো মেসির বিশ্বকাপ অধ্যায়। 27 বছর বয়সী এমবাপ্পে এই রেকর্ড শেষ পর্যন্ত কোথায় নিয়ে যান তা বা কে জানে। স্পেনের রক্ষণভাগ নিয়ে বিশ্বকাপের ইতিহাসেই কথা হবে বহুদিন। টুর্নামেন্টে 7টি ক্লিন শুট রেখে মাত্র 1টি গোল হজম করে তাদের গোলরক্ষক উনাই সিমন জিতে নিলেন গোল্ডেন গ্লাভস। 48 দলের এই বিশ্বকাপে একটি নতুন রীতি চালু হলো এবার। চ্যাম্পিয়ন দল স্পেনকে ফিফা তুলে দিল চ্যাম্পিয়নশিপ রিং, সঙ্গে $5 কোটি প্রাইজ মানি, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।